প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে জিকিরের ফজিলত এবং এমন তিনটি জিকিরের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। আপনার জীবন চলে গেলেও এই তিনটি জিকির করা কখনো মিস করবেন না। বিশেষ করে সকাল সন্ধ্যায় আপনারা জিকির তিনটি করবেন। উঠতে বসতে চলতে ফিরতে যদি এই তিনটি জিকির আপনি করতে পারেন, আপনার জন্য রহমতের দরজা খুলে যাবে, রিজিকের দরজা খুলে যাবে। আপনার সকল কিছুতেই আল্লাহ তাআলা বরকত দিবে, রুজি রোজগারে বরকত হবে, হায়াতে বরকত হবে ইনশাআল্লাহ। আপনার সকল কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়বী সাহায্য পাঠাবেন, সাহায্য আসবে। দুনিয়া ও আখিরাতে ভরপুর কল্যাণ অর্জন হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমি নিশ্চিত আজকের এই আমলের আলোচনাটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিবে ইনশাআল্লাহ। তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখার ও শোনার অনুরোধ রইল। তাহলে চলুন মূল আলোচনা শুরু করা যাক। হযরত আব্দুল্লাহ ইবনে বশর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক লোক নবীজির কাছে এসে বলল, আমার জন্য ইসলামের শরীয়তের বিষয়াদি অতিরিক্ত হয়ে গিয়েছে, সুতরাং আমাকে এমন একটি বিষয় জানান যা আমি মজবুতভাবে আমল করতে পারি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সর্বদা তোমার জিহ্বা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকিরের দ্বারা সিক্ত থাকে। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটিকে আল্লাহ তাআলা জিকিরের আমলের কথা বললেন। অর্থাৎ তুমি সদা সর্বদা আল্লাহ তাআলা জিকির করবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন জিকিরের কত দাম, কত একটি দামি ইবাদত হলো জিকির করা। আবার আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলকে প্রশ্ন করা হলো, কিয়ামতের দিন আল্লাহ তাআলা নিকট বান্দাদের মধ্য থেকে মর্যাদায় সর্বোত্তম হবে কে? নবীজি বলেন, আল্লাহ তাআলার অধিক পরিমাণে জিকিরকারীগণ। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি বলেছেন, আমি তোমাদেরকে কি তোমাদের অধিক উত্তম কাজ প্রসঙ্গে জানাবো না, যা তোমাদের মনিবের নিকট সবচেয়ে পবিত্র, তোমাদের সম্মানের দিক থেকে সবচেয়ে উঁচু, স্বর্ণ ও রৌপ্য দান খয়রাত করার চেয়েও বেশি ভালো, এবং তোমাদের শত্রু মোকাবেলায় অবতীর্ণ হয়ে তাদেরকে হত্যা করা কিংবা শহীদ হওয়া থেকে অতি উত্তম। তখন সাহাবায়ে কেরামরা বললেন, হ্যাঁ বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটি হলো আল্লাহ তাআলা জিকির। প্রিয় দর্শক, এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা জিকিরের 5টি ফায়দা ও শ্রেষ্ঠত্বর বয়ান করেছেন। সেগুলো হলো, 1. জিকির হলো সর্বোত্তম আমল। 2 নম্বর, জিকির আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পবিত্র আমল। 3 নম্বর, আল্লাহর জিকিরের ফলে সম্মান বৃদ্ধি পায়। 4 নম্বর, জিকির করা স্বর্ণ রৌপ্য দান খয়রাত করার চেয়েও উত্তম। 5 নম্বর, জিকির করা জেহাদে শহীদ হওয়ার চেয়েও ভালো। সুবহানাল্লাহ। এই হাদিসের শেষে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলার শাস্তি হতে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকিরের তুলনায় অগ্রগণ্য কোনো জিনিস নেই। অর্থাৎ যে যত জিকির করবে সে তত বেশি আল্লাহ তাআলার আযাব গজব থেকে দূরে থাকবে। প্রিয় দর্শক, কিয়ামতের দিন অধিক জিকিরকারীগণ সবার আগে আগে জান্নাতে অগ্রসর হয়ে যাবে। জিকিরের ব্যাপারে সবচেয়ে সুন্দর হাদিসটি হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর একদল ফেরেশতা আছেন যারা আল্লাহ তাআলা জিকিররত লোকদের খুঁজে খুঁজে বেড়ান।
যখন তারা কোথাও আল্লাহ তাআলা জিকিররত লোকদেরকে দেখতে পান, তখন ফেরেশতারা পরস্পরকে ডাক দিয়ে বলেন, তোমরা আপন আপন কাজ করার জন্য গিয়ে আসো। তখন তারা তাদের ডানাগুলো দিয়ে সেই লোকগুলোকে ঢেকে ফেলেন নিকটবর্তী আকাশ পর্যন্ত। তখন আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞেস করেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা কি বলতেছে? তখন ফেরেশতারা বলেন, আল্লাহ, তারা আপনার পবিত্রতা বর্ণনা করতেছে, তারা আপনার শ্রেষ্ঠত্বর ঘোষণা দিচ্ছে, তারা আপনার গুণগান করছে এবং তারা আপনার মহত্ব প্রকাশ করতেছে। তখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন ফেরেশতাদেরকে, হে ফেরেশতারা, তারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা আল্লাহ তাআলার জবাবে বলবে, হে আমার প্রতিপালক, আপনার শপথ করে বলতেছি, তারা আপনাকে দেখেনি। আল্লাহ তাআলা আবার ফেরেশতাদেরকে বলবেন, আচ্ছা ফেরেশতা, তবে যদি সেই বান্দার আমাকে দেখতো? তখন ফেরেশতারা বলবে, আল্লাহ, যদি আপনার এই সমস্ত বান্দা আপনাকে দেখতো, তারা আরো অধিক পরিমাণে আপনার ইবাদত করত, আরো অধিক পরিমাণে আপনার মহত্ব ঘোষণা করত, আর অধিক পরিমাণে আপনার পবিত্রতা বর্ণনা করত। আল্লাহ তাআলা আরো বলবেন, তারা আমার কাছে কি চায় হে ফেরেশতারা? ফেরেশতারা বলবে, তারা আপনার কাছে জান্নাত চায়। আবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবেন, হে ফেরেশতা, তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলবেন, না, আপনার সত্তার কসম, হে আমার রব, তারা জান্নাত দেখেনি। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা আবার জিজ্ঞেস করবেন, যদি তারা জান্নাত দেখতো তবে তারা কি করত? ফেরেশতারা জবাবে বলবে, যদি তারা জান্নাত দেখতো তাহলে তারা জান্নাতে আরো অধিক লোভ করত, আরো বেশি বেশি জান্নাত চাইতো এবং এর জন্য আরো বেশি বেশি আকৃষ্টিত হতো। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, তারা কি থেকে আশ্রয় চায় হে ফেরেশতারা? ফেরেশতারা বলবে, আল্লাহ, তারা জাহান্নাম থেকে আশ্রয় চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবেন, হে ফেরেশতা, তারা কি জাহান্নাম দেখেছে? জবাবে ফেরেশতারা বলবে, আল্লাহর কসম, হে প্রতিপালক, তারা জাহান্নাম দেখেনি। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, যদি তারা জাহান্নাম দেখতো তখন তাদের কি হতো? ফেরেশতারা বলবে, যদি তারা তা দেখতো তাহলে তারা তা থেকে পালিয়ে যেত এবং একে অত্যন্ত বেশি ভয় করত। তখন আল্লাহ তাআলা বলবেন, হে ফেরেশতারা, তোমরা সকলে সাক্ষী থাকো, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, তখন একজন ফেরেশতা বলবেন, হে আল্লাহ, তাদের মধ্যে অমুক ব্যক্তি আছে, সে তাদের অন্তর্ভুক্ত নয়, সে এখানে জিকির করা দিনী আলোচনা শোনার জন্য আসেনি, বরং সে অন্য কোনো প্রয়োজনে এসেছে। আল্লাহ তাআলা বলবেন যে তাদের সবাইকে আমি ক্ষমা করে দিলাম, যে যে প্রয়োজনে আসুক, কিন্তু দিনী কথা শুনতেছে, জিকির করতেছে, আলোচনা শুনতেছে, কোরআন হাদিস শুনতেছে, তাদেরকে আমি ক্ষমা করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 41 থেকে 42 নং আয়াতে বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল বিকাল আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করো। সুবহানাল্লাহ। জিকির বড় একটি দামি ইবাদত। নবীজি বলেন, যে কলব আল্লাহ তাআলা জিকির করে সেই কলব হলো জীবিত মানুষের মতো, আর যে কলব আল্লাহ তাআলা জিকির করে না সেই কলব হলো মৃত মানুষের মতো। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, ও নবী, কলব আবার কি? নবীজি বলেন, প্রতিটি মানুষের বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরো আছে। সেই গোস্তের টুকরো যদি ভালো হয়, পুরো মানুষটাই ভালো হয়ে যায়, আর যদি গোস্তের টুকরো যদি খারাপ হয়,
পুরো মানুষটাই খারাপ হয়ে যায়। ও সাহাবীরা শোনো, এই গোস্তের টুকরোর নামই হলো কলব। মানুষ যখন একটি গুনাহের কাজ করে তখন সেই গোস্তের টুকরোর মধ্যে একটি কালো দাগ পড়ে যায়। তখন সেই গোস্তের টুকরোর মধ্যে আর একটি কালো দাগ পড়ে। যখন সে এমনিভাবে গুনাহের কাজ করতেই থাকে তখন দাগ পড়তে পড়তে এক সময় সে কলবটা একেবারে অপবিত্র হয়ে যায়। প্রিয় দর্শক, সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞেস করলেন, ও নবী, সেই গোস্তের টুকরো আবার কিভাবে পবিত্র করতে হয়, পরিষ্কার করতে হয়? নবীজি বলেন, যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলার নামের উপর জিকির করে তখন সে জিকিরের ধাক্কায় গোস্তের টুকরোটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। সুবহানাল্লাহ। সে গোস্তের টুকরোর মধ্যে শয়তান আর বসে থাকতে পারে না। তাই প্রিয় দর্শক, জীবন চলে গেলেও প্রতিদিন এই 3টি জিকির করা কখনো ভুলবেন না। যদি করতে পারেন আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য আল্লাহ তাআলা এই জিকিরের ওসিলা আপনাকে জান্নাত দিলেও দিতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 3টি জিকির করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, এখন হলো মূল আলোচনা। কোন সেই 3টি জিকির, কোন জিকিরগুলো করবেন? সর্বপ্রথম নম্বর জিকিরটি হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কোনো বান্দা যদি একনিষ্ঠতার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে তার জন্য আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়। ফলে উক্ত কালিমা আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আর লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটি জিকির যা সব সময় করা যায়, ঠোঁট নাড়াছাড়া ছাড়াও পড়া যায়। মানুষের সামনে বসে থাকলেও এই জিকিরটি করতে পারবেন। আল্লাহ তাআলাকে খুশি করার জন্য পড়বেন, তাহলে আসমানের সকল দরজা আপনার জন্য খুলে যাবে ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার জিকিরটি হলো হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজ পড়তেছিলাম। সে সময়গত লোকদের মাঝে হতে এক লোক বলল, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আমি আবারও বলছি, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বাক্যটি কে বলেছে? উপস্থিত লোকদের মাঝে এক লোক বলল, আমি, হে আল্লাহর রাসূল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দোয়ায় আমি খুব আশ্চর্য হয়েছি। এই বাক্যগুলোর জন্য আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ এর কাছে এ কথা শোনার পর থেকে কখনো তা পাঠ করা পরিহার করিনি। আর তা হলো আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। অবশ্যই জিকিরটি আমরা করার চেষ্টা করব। 3 নম্বর জিকিরটি হলো আস্তাগফিরুল্লাহ। এমন একটি জিকির, এই জিকির করলে আপনার দুনিয়ার সকল নেক মাকসুদ আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। অভাব দূর হয়ে যাবে, রিজিকের পেরেশানি দূর হয়ে যাবে, বিপদ আপদ দূর হয়ে যাবে, আপনার জীবনের সকল গুনাহ মাফ হয়ে যাবে। এমন একটি জিকির, যেমন সূরা হুদের এক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আর হে আমার কওম, তোমাদের পালনকর্তার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তারই প্রতি মনোনিবেশ করো। তিনি আসমান থেকে তোমাদের উপর বৃষ্টিধারা প্রেরণ করবেন এবং তোমাদের শক্তির উপর শক্তি বৃদ্ধি করবেন। তোমরা কিন্তু অপরাধীদের মতো বেমুখ হইও না। সুতরাং যে কোনো কাজে
মনে মনে ইস্তেগফার করুন। সে কাজে আর ক্লান্তি অনুভব হবে না, কারণ আল্লাহ তাআলা শক্তি বাড়িয়ে দেবেন। এর দ্বারা মনের শান্তি প্রশান্তি আসে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে আরও বলেন, আর যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহ তাআলা জিকির দ্বারা প্রশান্তি লাভ করে। জেনে রাখো, আল্লাহর জিকির দ্বারাই অন্তর সমূহ শান্তি পায় আর তাদের হৃদয় প্রশান্ত হয়ে যায়। তাদের জন্য আল্লাহ তাআলা সূরা ফজরে সুখবর দিয়ে বলেন, তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে, অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। সুতরাং জিকির করতে অন্তর প্রশান্ত হয়ে যাবে, আর তাদের অন্তর প্রশান্ত হয়ে যাবে তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। প্রিয় দর্শক, তাছাড়াও আপনি যেগুলো জিকির পারেন, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো জিকির করবেন। বলা হয়েছে হাদিসের মধ্যে, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ পাঠ করবে, জমিন থেকে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গা রয়েছে, এই ফাঁকা জায়গাগুলো আল্লাহ নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, যে বেশি বেশি জিকির করবে, আল্লাহ তাআলা তার নিয়ামতকে আরো বাড়িয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জিকিরে পারে আপনার কলবকে, অন্তরকে পরিষ্কার করার জন্য। এজন্য আমরা জিকির বেশি বেশি করব। প্রিয় দর্শক, আস্তাগফিরুল্লাহ আমরা সকাল সন্ধ্যায় পাঠ করব। বিশেষ করে প্রত্যেক নামাজের পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এই তাসবিহগুলো আমরা পাঠ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে বেশি বেশি জিকির করার এবং আল্লাহ তাআলার হুকুম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করেন, আমিন। প্রিয় দর্শক, সর্বশেষ একটি আমলের কথা বলি, তা হলো দরুদ শরীফের আমল। যে আমল একটি আমলে মাত্রই স্বয়ং আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাথে নিয়ে দরুদ শরীফ পাঠ করেন। বলুন না সুবহানাল্লাহ। এই যে দরুদ, আপনি খুব বিপদের মধ্যে পড়েছেন, খুব টেনশন পেরেশানির মধ্যে রয়েছেন, আপনার টাকার প্রয়োজন, আপনার খুব অশান্তি, আপনি দরুদ পাঠ করুন। সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখবেন গায়বীভাবে আল্লাহ তাআলা আপনার বিপদকে দূর করে দেবেন, বিপদ থেকে আপনি উদ্ধার হবেন, আপনার টেনশন পেরেশানি দূর হবে। আপনি কল্পনা করতে পারবেন না যে কিভাবে আপনার বিপদ দূর হয়ে যাবে। প্রিয় দর্শক, এজন্য অবশ্যই প্রত্যেক নামাজের পর আমরা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। হাদিসের মধ্যে রয়েছে, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় মাত্র 10 বার দরুদ পাঠ করবে, ওই কঠিন হাসরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুপারিশ করে, শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবেন। এজন্য বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব।